বাইরে তখন আলোর রোশনাই, উৎসবের রাত। সবাই যখন আনন্দে মেতে আছে, নতুন জামা পরে হাসাহাসি করছে, আমি তখন নিজের ঘরের দরজা জানলা সব বন্ধ করে এই খুটখুটে অন্ধকারের মধ্যে বসে আছি। বিশ্বাস করুন, আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বদ্ধ ঘরের এই পরিবেশেও আমার হাত পা যেন বরফের মতো জমে যাচ্ছে। আমার টেবিলের ওপর ঠিক এই মুহূর্তে রাখা আছে একটা কালো রঙের গিফট বক্স, আর তার উপরে সেলোটেপ দিয়ে আটকানো একটা চিরকুট, যেখানে লাল কালিতে কাপা কাপা অক্ষরে লেখা, আজ রাত 12টার ঠিক 1 সেকেন্ড আগে এই বাক্সটা খুলবেন। তার আগে বা পরে খুললে ফলাফল অত্যন্ত ভয়ানক হবে। যা ঘটবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কে পাঠিয়েছে এই বাক্সটা? কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। আজ বিকেলবেলা কুরিয়ারের একটা ছেলে এসে হন্তদন্ত হয়ে বাক্সটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি যখন তাকে জিজ্ঞেস করতে গেলাম, ভাই এটা কে পাঠিয়েছে, ছেলেটা কোনো জবাব না দিয়ে হন হন করে হেঁটে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমি বাক্সটা ঘরে নিয়ে এসে ভাবলাম পুলিশে খবর দেব, কিন্তু ঠিক তখনই আমার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো। মেসেজে লেখা ছিল, পুলিশকে জানালে গত কয়েক বছর ধরে তুমি রাত দিন এক করে যা তৈরি করেছ, তোমার সেই স্বপ্নের সাম্রাজ্য এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। আজ রাত 12টায় খেলাটা শেষ হবে। চাবিটা তোমার দরজার বাইরে আছে, সাহস থাকলে খেলো। আমার স্বপ্নের সাম্রাজ্য, আমার কেরিয়ার, আমার সব কষ্ট এক নিমেষে শেষ হয়ে যাবে। কে কে এই মেসেজ পাঠালো? হ্যাঁ, সে আমার সম্পর্কে এত কিছু জানলো কি করে? হ্যাঁ, শব্দটা শুনলেন? হ্যাঁ, আমি দরজাটা হালকা ফাঁক করেছিলাম। নিচে একটা রূপোলি রঙের চাবি পড়ে আছে, কিন্তু করিডোরে কেউ নেই। পুরো বাড়িটা যেন এক অতল শ্মশানের মতো নীরব। শুধু বাইরে থেকে মাঝে মাঝে ভেসে আসছে বোমার আওয়াজ আর ঢাকের শব্দ। উৎসবের এই শব্দগুলো এখন আমার কানে যেন কোনো এক ভয়ের চিৎকার বলে মনে হচ্ছে। আমি চাবিটা তুলে নিলাম, হাতটা থরথর করে কাঁপছে। টেবিলের সামনে এসে বসলাম, ঘড়ির দিকে তাকালাম, 11:58। আর মাত্র 2 মিনিট। এই 2 মিনিট যেন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়। বাক্সের ভেতরে কি আছে? কোনো বিষাক্ত সাপ, নাকি কোনো টাইম বোম, নাকি এমন কোনো নথি যে আমাকে ধ্বংস করে দেবে? কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় নেই। আমার এত বছরের পরিশ্রম, এত সাধনা, সব এই বাক্সের সাথে যে জড়িয়ে আছে। না 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 না, এই সাসপেন্স আমি আর নিতে পারছি না। ওই বাক্সের ভিতরে কি আছে? হ্যাঁ, আর পারা যাচ্ছে না। না, আমাকে এটা খুলতেই হবে, আমাকে খুলতেই হবে। সময় হয়ে এসেছে। আমি ওই চাবিটা নিয়ে গিফট বক্সের বাইরে রাখা তালাটায় সেট করলাম। ব্যাস, তালাটা খুলে গেছে। হ্যাঁ, ঘড়িতে এখন 11:59 10, 9, 8। আমি চোখ দুটো বন্ধ করে নিলাম, ঈশ্বরের নাম জপ করছি। 7, 6, 5। যদি কাল সকালে আমি আর বেঁচে না থাকি, কেউ কি জানতে পারবে আমার সাথে কি হয়েছিল? 4, 3,
2, 1। 12টা বেজে গেল। আমি এক ঝটকায় বাক্সের ঢাকনাটা খুলে ফেললাম। কি বন্ধুরা, খুব ভয় পেয়েছিলেন তো? ভাবছিলেন বুঝি আজ আমার খেল খতম। আসলে বাক্সের ভিতরে কোনো বোমা ছিল না, কোনো ভূতও ছিল না। ছিল একটা ছোট্ট চিরকুট, আর তার সাথে আপনাদের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা। এই যে এতক্ষণ ধরে আপনারা এত বড় একটা সাসপেন্সের মধ্যে দিয়ে গেলেন, এটা আসলে ছিল আপনাদের সাথে আমাদের করা একটা ছোট্ট মিষ্টি খেলা। কারণ আজ কোনো আতঙ্কের রাত নয়, আজ আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের আর উৎসবের একটা বিশেষ মুহূর্ত। আজ আমাদের এই ডিজিটাল পরিবারের, অর্থাৎ আমাদের এই প্রিয় চ্যানেলের শুভ জন্মদিন। আজ থেকে ঠিক 3 বছর আগে আজকের এই দিনেই আমরা আমাদের প্রথম অডিও আপলোড করে আপনাদের এই সুন্দর জার্নিতে স্বাগত জানিয়েছিলাম। তখন জানতাম না আমাদের এই পরিবারটা এতটা বড় হবে, আপনারা আমাদের এত ভালোবাসবেন। কিন্তু আজ আপনাদের এই নিখাদ ভালোবাসা আর সমর্থনের জন্যই আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। তাই ভাবলাম জন্মদিনের এই বিশেষ দিনটাকে সাধারণ কোনো উইশ দিয়ে শুরু না করে আপনাদের প্রিয় এই অডিও স্টোরির মাধ্যমেই একটা দারুণ সাসপেন্স আর থ্রিল উপহার দেওয়া যাক। আপনাদের কি সত্যিই একটু ভয় লেগেছিল? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেককে, হ্যাঁ ঠিক আপনাকেই বলছি, যিনি এখন ইয়ারফোন কানে দিয়ে আমাদের এই কথাগুলো শুনছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদের নতুন নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা দেয়। আশা করি সামনের দিনগুলোতেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমরাও আপনাদের আরও চমৎকার সব অডিও উপহার দিয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের এই বিশেষ দিনে কমেন্ট বক্সে আমাদের চ্যানেলকে উইশ করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ জন্মদিন। অনলি সাসপেন্স, সাহিত্যে, শ্রবণে, হৃদয়ে। A few moments later. এই বাক্সটা পাঠালি, কেকটা পাঠালি না কেন রে? এরপর থেকে আমি আর কোনোদিন কারোর দেওয়া গিফট বক্স খুলিনি।